শুরু করছি আমাদের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সিরিজের আরেকটি ভিডিও। আজকের টপিক নৈতিক চেতনা ও নৈতিক প্রগতি। চলুন শুরু করা যাক। প্রথমেই নৈতিক চেতনা, যার ইংরেজি প্রতিশব্দ হলো মোরাল অ্যাওয়ারনেস। নৈতিক চেতনা হলো মনের এক বিশেষ অবস্থা যা মানুষের স্বেচ্ছায় করা যে কোনো কাজের সঠিক, ভুল বা উচিত অনুচিত দিকগুলো আমাদের সামনে স্পষ্ট করে তোলে। এই নৈতিক চেতনার বোধই আমাদের মনের ভেতর থেকে একটা তাগিদ দেয় যে কাউকে দেয়া কথা বা প্রতিজ্ঞা আমাদের রক্ষা করতে হবে, আর তা ভেঙে ফেলা অন্যায়, কিংবা কাউকে কষ্ট দেয়া বা আঘাত দেয়া খারাপ কাজ ইত্যাদি। আমাদের প্রতিদিনের পথ চলায় এই নৈতিক সচেতনতা আমাদের শুধু ভালো মন্দের পার্থক্যই বোঝায় না, বরং ভালো কাজ করা এবং অন্যায় কাজ থেকে দূরে থাকার জন্য মনের ভেতর থেকে এক ধরনের বাধ্যবাধকতা বা নৈতিক দায়িত্ববোধ তৈরি করে। মানুষের এই নৈতিক বোধটি একাধারে যুক্তিবাদী, সমাজমুখী, দায়িত্বশীল এবং অনেক ক্ষেত্রে মনের ভেতরের এক ধরনের বাধ্যবাধকতা ও অনুভূতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এরপর নৈতিক প্রগতি, যার ইংরেজি প্রতিশব্দ হলো মোরাল ডেভেলপমেন্ট। নৈতিকতা সম্পন্ন মানুষ যখন জীবনের একটি চূড়ান্ত ও পরম লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায়, তখন তাকে নৈতিক আদর্শ বলা হয়। আর এই পরম লক্ষ্য তথা জীবনের পূর্ণতা অর্জনের দিকে মানুষের যে ধারাবাহিক ও ধীর অগ্রযাত্রা, তাকে বলা হয় নৈতিক প্রগতি। নৈতিক প্রগতি বলতে অনৈতিক অবস্থা থেকে নৈতিক হওয়াকে বোঝায় না, বরং এর প্রকৃত অর্থ হলো নৈতিকতার একটি প্রাথমিক বা সাধারণ স্তর থেকে ক্রমান্বয়ে আরো উন্নত ও উচ্চতর স্তরে আরোহণ করা। মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই উন্নতির ধারা অব্যাহত থাকে। তবে নৈতিক আদর্শকে বুকে ধারণ করে এই নৈতিক প্রগতির পথে এগিয়ে যাওয়ার জন্য মানুষের কিছু জরুরি শর্ত পূরণ করতে হয়। এগুলো হলো বুদ্ধিবৃত্তির অনুশীলন, সদ্গুণের অনুশীলন, মহৎ ব্যক্তির জীবনী পাঠ, সৎ সঙ্গ, আত্মসংযম ও ভুলের প্রতি অনুতাপ। শেষ করার আগে একটি ঘোষণা। আমাদের নিজস্ব সুষম পাবলিকেশন থেকে শীঘ্রই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি আসছে। আমরা আমাদের ভিডিওতে মূলত বিভিন্ন টপিকের উপর সংক্ষিপ্ত ও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অংশটুকুই তুলে ধরি, কিন্তু আমাদের বইয়ে আরো বিস্তারিত পাবেন। আজকের ভিডিও এখানে শেষ হলো। ধন্যবাদ।